সমস্ত খাবার দোকান ভাইরাল হয় না, আবার সমস্ত ভাইরাল খাবার দোকানে ভালো খাবার পাওয়া যায় না। তাই আপনাদের আজকে এমন একটি খাবার দোকানের ঠিকানা দিতে চলেছি যেটা সত্যি আগামী দিনে ভাইরাল হতে চলেছে। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আর আমি রঞ্জিত, আপনাদের প্রাণের শহর বেলদাতে আজকে চলে এসেছি। বেলদাতে বেলদা বাজার এবং কেশারি মোড়ের ঠিক মাঝে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ঠিক গলি দিয়ে ঢুকলেই সেই ভাইরাল খাবার দোকানের সন্ধান। আমি এই মুহূর্তে পেয়ে গেছি সেই ভাইরাল দোকানের কর্ণধারকে। দাদা, আপনার নাম? আমার নাম বাপিদা বলে সবাই চিনে। আচ্ছা, আপনাদের দোকানের নামটা? আমাদের দোকানের নাম হচ্ছে ইউ রুটি। ইউ রুটি। ইউ রুটি। আচ্ছা, আপনার এই কনসেপ্ট হঠাৎ করে মাথায় এলো কি করে? আমাদের কনসেপ্ট এই মাথায় এলো, আমরা দেখছিলাম যে রুটি সবাই এখন পছন্দ করে, আর আমাদের বেঙ্গলে তো সবাই ভাত প্রিয়। হ্যাঁ। কিন্তু আস্তে আস্তে যে ডায়াবেটিক প্রবলেম আর হেলথ কনসিয়াস সবাই লোক হচ্ছে, তাই রাত্রে সবাই রুটিটা পছন্দ করে। তাই আমি ভাবলাম যে ঠিক আছে, একটা রুটি বানানো যায়। কিন্তু যখন মানে মার্কেটে যে ডিমান্ডটা, অনেক জায়গায় দেখলাম যে আনহাইজিনিক বা মানে পারিশ্রমিক দিকে বা ডিলে, মানে কেউ অর্ডার দিলে যে ডিলে, ওই জিনিসগুলো ফুলফিল করার জন্য, ওই জিনিসগুলোকে ব্রিজ করার জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে, এরকম একটা অটোমেটিক যদি সেটআপ দেওয়া যায় মানুষকে, আর হাইজিনিক মেনটেন করে যদি কোয়ালিটি ফুড দেওয়া যায়, তাহলে হয়তো মানুষ ভালোবাসবে। অবভিয়াসলি দেখতে পাচ্ছি তো এখানে আপনাদের যে মানে কাজের প্রসেস, যেটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ হাইজেনিক মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্ন এখানে। তো মানুষ একটা স্বাস্থ্যসম্মত খাবার পাওয়ার একদম। জন্য অ্যাকচুয়ালি আপনাদের এই ইউ রুটিতে আসার কিন্তু খুবই প্রয়োজন আমি মনে করি। না না, তো আপনাদের এই প্রসেসটা কিভাবে হচ্ছে, এটা প্রসেসটা? অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ইউজ করি, মানে যেটা ফ্যামিলিতে সবাই মানে পছন্দ করে আর কি, যেটা আশীর্বাদ আটা। এখানে পুরো আশীর্বাদ আটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ওই আশীর্বাদ আটাটা আমরা অটোমেটিক মেশিনে ওইখানে ওটাকে মাখালাম। হ্যাঁ। ওটা 75 PSI টা মাখানো হয়, যাতে আটাটা একবারে নরম থাকে। আচ্ছা। তারপর ওইটা আমরা অত্যাধুনিক, এটা লেজার মেশিন, মানে একদম মানে ফুড কোয়ালিটি মেনটেন করা যে লেজার মেশিন, সেই মেশিনে ওই লেচ্ছিটাকে কাটা হয়। আপনারা দেখতে পাচ্ছেন একদম মানে ওই মাপের মতন, মানে এক একটা ওয়েট কিন্তু ওটা 50 গ্রামের আটা, মানে কোয়ালিটি আর কোয়ান্টিটিতে কোনো মানে Compromise থাকবে না, কোনো কম্প্রোমাইজ না। হ্যাঁ। ওই আটাটা আপনাদের হাতে দেখাবো, একটা দাও বন্ধুরা, আপনারা টাচ করে দেখুন। এটা মানে একটা এমনি রুটি হাতে মাখালে কিরকম, আর এই সফটনেসটা অনেকটা সফট, একবারে সফটটা দেখুন, জাস্ট পুরো মোমের মতো লাগছে। একদম। এই রুটিটাই যখন মানে এইটা আর ইউজ করা যাবে না। হ্যাঁ, এই রুটিটাই যখন আমি কালকে দিব, মানে কাউকে দিব, ওই রুটিটা যখন আমরা টেট্রা প্যাকে, আমরা নিউজ পেপারে করি না, কারণ আপনারা হয়তো জানেন যে নিউজ পেপারের লিঙ্ক যে কালিগুলো থাকে, ওখান থেকে ক্যান্সার ফর্ম। হ্যাঁ। তো আমরা এরকম একদম টেট্রা প্যাকে প্যাক করে সিল করে দিই। আর অ্যালুমিনিয়াম ফয়েল। একদম অ্যালুমিনিয়াম ফয়েল টেট্রা প্যাকের মতন এক একটা রুটি এরকম প্যাক করা আছে। এখানে নাম্বারিংও লেখা আছে, যাতে কনফিউজ না হয় কাস্টমাররা। আর আমরা প্যাক করে এরকম করে দিই। আচ্ছা, এই রুটি খেলে তো ডাইজেস্টও ভালো হতে পারে। একদম। কারণ দেখুন, রুটির ব্যাপারটা হচ্ছে মানে হোটেলের, আর এখানে অনেক মানুষ বলবে যে কেন আমরা বাইরে থেকে কিনবো, কিন্তু রুটির কনসেপ্টটা তো এখানে আমরা তেল মিশাচ্ছি না বা কোনো মশলা ঠারিয়ে কোনো জিনিস, ইনগ্রিডিয়েন্টসটা হোমলি। হ্যাঁ। মানে জল, আটা, নুন, বাস অতটুকু। এবং আটা যেটা ব্যবহার করছেন একদম আশীর্বাদ আটা। একদম আশীর্বাদ আটা। কোনো ময়দা বা কিছু এরকম কোনো মিক্স নেই। তোমরা তো দোকানে আছেও, দেখছো। আচ্ছা, আমাদের সামনেই মাখানো হলো, সেখানে মাখানো হলো, একদম। এখানে লেচি কাটা হলো। হ্যাঁ। তারপরে তারপর আমরা চলে যাবো এই মেশিনে সব ওটা বেলা হবে, ছেঁকা হবে অটোমেটিক, একদম অটোমেটিক। লেচিটা ঢুকালেই হয়ে যাবে। ঢুকালেই হয়ে যাবে, তোমাদের সামনেই দেখাবো। তারপর ওখানে এখানে 3-4টা লেয়ার আছে। হ্যাঁ। এখান থেকে রুটিটা বেরিয়ে আছে, যাতে একবারে কাঁচা না থাকে, একদম ফুলে ফেপে বেরাবে। তোমাদের সামনেই দেখাবো। এটা হচ্ছে আপনাদের প্রসেস নাকি? হ্যাঁ, এটা প্রসেস। ওইখান থেকে যে ওখানে মাখানো হলো, তারপর রুটিটা দেখো, একদম এত বড় রুটি, একদম হাইজিনিক ওয়েতে, কোনো বিনা টাচের সাথে ওটা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, একসঙ্গে কত কেজি আটা রুটি হতে পারে? এইটা মানে কত কেজি নয়, এটা ক্যাপাসিটি, এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে 1000টা, ঘন্টায় 1000টা রুটি করে দেবে। 1 ঘন্টায় 1000 পিস রুটি? 1000 পিস রুটি। লেচিগুলো এদিক দিয়ে প্রবেশ করাতে হয় তাহলে? হ্যাঁ, লেচিগুলো প্রসেস করে এখানে দিলে ও ঠিক বার করে দেবো। ওই ভেতর দিয়ে রাউন্ড হতে হতে চলে আসে। হ্যাঁ, এখানে 3টে লেয়ার আছে। যে লেয়ারে এখন মোটামুটি 180 ডিগ্রি সেলসিয়াসে ওটা চলছে, যাতে রুটিগুলো একসাথে কাঁচা না থাকুক। 180 ডিগ্রি সেলসিয়াস, 170, 180 এরকম করে চলছে। এবার কারণ স্পিডের সাথে থাকলে রুটিটা যাতে কাঁচা না থাকে, তাই জন্য ওটা
আর আপনাদের এই বেলদার বুটি প্রথমবার তো? হ্যাঁ, বেলদার বুকে আমরা প্রথমবার। আচ্ছা, এরপরে আপনারা কি চিন্তাধারা কি রেখেছেন? আমাদের চিন্তাধারা হচ্ছে যেরকম আমি বললাম যে খাবারটা হচ্ছে মানুষের একটা ইমোশন জড়িয়ে থাকে, আর আমরা হাইজিন আর কোয়ালিটি মেনটেন করছি। তাই আমরা চাইছি যে সব জায়গায় যদি এরকম একটা করা যায়, আহ, সেই প্রস্তুতি আমরা নিতে চাই আর কি, আস্তে আস্তে। মানে মানুষের কাছে পুষ্টিসম্মত স্বাস্থ্যসম্মত খাবার। একদম একদম। সেটা একটু ওই যে ফুলে বেড়াচ্ছে ওটা তুই দেখে নিতে পারিস, ওই সামনের হাতে ওভেন দিয়ে দেখতে পারিস যে ফুলে ফুলে বেড়াচ্ছে রুটিগুলো। তো আপনাদের এখানে সবজিটা সম্পূর্ণ কি ভেজিটেরিয়ান? একদম পিওর ভেজ। পিওর ভেজ? আমরা ওই কনসেপ্টেতেই চলি, যে কারণ দেখেছিলাম যে অনেক মানুষ বেঙ্গলে হচ্ছে পিওর ভেজটা খুঁজে পায় না। তাই ওই পিওর ভেজটা। প্রতিদিন কি মেনু চেঞ্জ হয়? হ্যাঁ, প্রত্যেকদিন মেনু চেঞ্জ হয় আমাদের। আর আমরা হচ্ছে ঘর থেকে বানিয়ে নিয়ে আসি নিজেদের কিচেন, মানে যেটাকে বলে হোম কিচেন কনসেপ্ট, মানে হাইজিন আর ঘরের খাবার একদম আমরা ওটা মেনটেন। আজকে তরকারিটা কি আছে? আজকে আছে চানা, পনির আর আলু। এরকম করে আমরা প্রত্যেকদিন ওটা চেঞ্জ হতে থাকে, কোনোদিন সয়াবিন চিলি হয়, কোনোদিন ডাল তড়কা হয়। রুটির সঙ্গে কি ম্যান্ডেটরি এটা পাওয়া যাবে? হ্যাঁ, মানে ওটা ম্যান্ডেটরি না, মানে এইখানে অনেক সময় দেখা গেছিল যে অনেক জায়গায় কাস্টমার কমপ্লেন করছিল যে রুটি নিলে সবজি নিতেই হবে, নাহলে হ্যাঁ। রুটি নিতে পারছি না। আমার এখানে ওরকম নয়, রুটিও নিতে পারে, সবজিও নিতে পারে। সবজির আলাদা রেট, রুটির আলাদা রেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবজি কিরকম রেট থাকে? সবজি বলতে আমার এই ছোট প্লেটটা হচ্ছে 30 টাকা, আর বড় প্লেটটা 50 টাকা নর্মালি। রুটির পিস কত করে রেখেছেন? রুটির পিস আগে ছিল 3 টাকা, কিন্তু আপনারা জানেন যে হ্যাঁ, গ্যাসের এটা দামটা বললাম। তাই এখন 4 টাকা করে। তাহলে প্রতিদিন তাহলে মেনু চেঞ্জ হতে থাকে? প্রত্যেকদিনের মেনু চেঞ্জ হতে আর থাকে। সম্পূর্ণ ভেজিটেরিয়ান? একদম পিওর ভেজ। এই দোকানে খাবার খেতে এসে একজন কাকুর সঙ্গে পরিচিত হয়ে গেল। আপনার নাম? আমার নাম হচ্ছে লালটু সাউ। আপনার বাড়ি কোথায়? বাড়ি সবুজ পল্লী, বেলদা। এখানে রেগুলার আছেন? রেগুলার আসি, প্রথম জবে ওপেনিং হয়েছিল তার পরের দিন থেকে আমি এসছি, এবং খুব ভালো। অ্যাকচুয়ালি হচ্ছে কি, অনেকেই মা কাকিমারা যারা প্রত্যেক ব্যস্ততার মধ্যে থাকেন, করতে পারেন না, আমার এই বন্ধু বলো দাদা বলো এই রুটির দোকান করে খুব সুবিধা করে দিয়েছে। কারণ অন্য জায়গায় রুটির দোকানের জন্য কি হতো, সবজি নিলে রুটি নাও, রুটি নিলে সবজি নাও, নাহলে কিন্তু দিত না ওরা। এখান থেকে তুমি যেটা চাইবে সেটা পাবে, সবজি চাইলে সবজি, রুটি চাইলে রুটি, এবং খুব দারুণ রুটি খেয়ে মন একদম। কোয়ালিটি কেমন? কোয়ালিটি খুব ভালো, সাইজে কোনো কম? সাইজ কম্প্রোমাইজ নেই, এবং যে কোনো বয়স্ক লোকের ক্ষেত্রে এটা অ্যাসিড হয় না। অনেক ক্ষেত্রে তো রুটি খেলে কি হয়, অ্যাসিড করে যেত। হ্যাঁ। কিন্তু এই রুটি আপনি যেরকম খান, যত বয়স্ক হোক, প্যারালাইসিস রুগী হোক, যে কোনো ক্ষেত্রে আমি রুটি যখন খাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না। ডাইজেস্ট ভালো হচ্ছে? খুব ভালো হচ্ছে। তরকারি কেমন? তরকারিও খুব ভালো, টেস্ট খুব ভালো। এবং ডিফারেন্ট ডিফারেন্ট মেনু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, এবং বাজারের থেকে কম পয়সার মধ্যে পাচ্ছেন। এবং ঠিক একটু সবাই মিলে একটা সহযোগিতার হাত বাড়িয়ে আমরা একে অপরের উপরে করছি, এবং খুব কুইক সার্ভিস। আপনি তো এত কিছু ভালো বললেন, হ্যাঁ। তো আমি একবার খেয়ে দেখি কেমন। একদম, আপনি অবশ্যই 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 আপনি খেয়ে দেখুন, ঠিক আছে। দেখবেন অবশ্যই। Thank you. অবশ্যই, থ্যাংক ইউ। তো দেখছেন দর্শক, তো সেই কথা মতো আমি ফুডটা রিভিউ দিয়ে দেখবো। অনেকের মুখ থেকে শুনলাম খাবার কোয়ালিটি বেশ দারুণ, তো আমি নিজে খেয়ে দেখি কেমন কোয়ালিটি। ঠিক আছে, জাস্ট আপনাদের রুটিটা প্রথম দেখাই। দেখতে পাচ্ছেন পুরো নরম, পুরো লেয়ারটা ভাগ দেখাচ্ছে, দেখুন দুটো লেয়ার দেখেছেন, পুরো রুমালের মতো বলতে গেলে, দেখুন পুরো টুপি হয়ে গেছে যেমন। জাস্ট জাস্ট দেখুন, এবং খাবারটা খেয়ে দেখি। দেখুন এখানে যেটা আটার যে একটা গুঁড়ি থাকে, তো যে আটার পরিমাণ ড্রাই আটা থাকে, সেখানে কিন্তু দেখতে পাবেন না আপনারা। আর তরকারি এখানে পনির তরকারি, পনির মটর তরকারি, আর পনির যথেষ্ট পরিমাণে পনির আছে। স্বাদটা ম্যাটার করে, খেয়ে দেখি। সত্যি এই রুটির সঙ্গে তরকারিটা অপরূপ স্বাদের, এবং রুটিটা বেশ নরম, মানে অসাধারণ। দেখুন হাতে ছিঁড়ে যাচ্ছে, খুব সুন্দর রুটি, সফট রুটি। আর পনির দেখতে পাচ্ছেন তো, পনির পুরো ঢালাও ভর্তি আছে পনির, অপরূপ সুন্দর খেতে। তো দর্শক, আপনারা যদি কখনো বেলদা এসে থাকেন, একবার কন্টাই কোঅপারেটিভ পাশে গলি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে এসে একবার খেয়ে দেখুন। 4 টাকা পিস রুটি, সঙ্গে এই ভ্যারিয়েশন তরকারি থাকবে, সম্পূর্ণ ভেজিটেরিয়ান। যিনারা মানে ধর্মীয় পালন করেন, ইনাদের পক্ষে সত্যি খুব কমফোর্টেবল খাদ্য। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।